দেখো তোমার মেয়ে এখন খেতে চাইছে, বাড়িতে শুধু ভাত আছে, কোনো সবজি নেই। যা আছে তাই খেতে দাও মেয়েকে। না মা, আমি সবজি ছাড়া খেতে পারবো না। এখন একটু বৃষ্টি কমছে, যাও না গো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো, বাড়িতে কোনো সবজি নেই। এই বৃষ্টিতে কোথাও যেতে ইচ্ছে করে না, তবু কি করা যায়, যেতেই হবে। এই বলে সে ছাতা আর একটা ব্যাগ হাতে নিয়ে বাজারে যায়। বাজারে যেতে যেতে এক ব্যক্তির সাথে দেখা হয় আর সে বলে, দাদা বলছি বাজারে সবজি দাম কেমন চলছে? দাদা আর বলো না, বাজারে যে সবজির দাম খুব অনেক বেড়ে গেছে, আর এই বৃষ্টি তো আরো অনেক বেড়ে গেছে। হ্যাঁ দাদা, এই বৃষ্টির কারণে তাহলে বাজারে সবজির দাম বেড়ে গেছে। আমার কাছে তো তেমন কোনো টাকা নেই, যাই মুদির দোকানে কিছু পাওয়া যায় কিনা। এরপরে সে মুদির দোকানে যেতে থাকে। কিছুক্ষণ পরে মুদির দোকানে পৌঁছে গিয়ে সে বলে, দাদা বলছি সয়াবিন আছে? সয়াবিন আর আলু দাও। দাদা আছে, এই নাও তোমার জিনিস। এরপরে সে সোয়াবিন আর আলু নিয়ে বাড়িতে আসতে থাকে। বাড়িতে পৌঁছে গিয়ে বউ বলে, কি গো সবজি আনোনি? না গো, বাজারে চাইনি, মুদির দোকান থেকে আলু সোয়াবিন নিয়ে এলাম, এগুলো রান্না করো। পরের দিন বৃষ্টি ছেড়ে যায় আর সকালে সে বলে, যাই গো মাঠে ফসলটি দেখে আসি কেমন আছে। মা তুমি বাড়িতে থেকো। আজকে বৃষ্টি ছেড়েছে, তোমার মেয়ে আজকে সারাদিন বাইরে খেলবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে, তোমরা বাড়িতে থেকো। এই বলে সে মাঠে উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে মাঠে পৌঁছে গিয়ে সে বলে, এ কি হয়েছে, ফসলটির অবস্থা, ফসলটি জলে ডুবে গেছে, এবারে আমাদের না খেয়ে মরতে হবে। যাই এখন বাড়িতে, এখন আর কি করা যায়। এই বলে সে মন খারাপ হয়ে বাড়িতে আসতে থাকে। বাড়িতে আস্তে আস্তে কিছুক্ষণ পরে একটা গাছের নিচে বসে চিন্তা করতে থাকে। এরপরে এক বুড়ি মা রূপে এক দেবী এসে বলে, বাবারে কি হয়েছে তোমার? তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কি বলিব বুড়িমা, এখন বর্ষাকাল, এই বর্ষার দিনে সবজির দাম যে বেড়ে চলেছে, আর আমার কাছে তেমন কোনো টাকা নেই। এইদিকে সমস্ত ফসল জলে ডুবে গেছে, কি করব? বাবারে, আমার তো ছেলে পেলে নেই, আমার কাছে কিছু টাকা আছে, এগুলি তুমি রাখো। না না বুড়িমা, তোমার এই টাকা দরকার, আমি নিতে পারবো না। আরে বাবা, আমার 10 কাল চলে গেছে, আর এক কাল আমি এদিক ওদিক ভিক্ষে করলে আমার দিন চলে যায়। আরে বাবা, এগুলি টাকা নাও, তোমার বউ বাচ্চা আছে। তার কাছে কোনো উপায় না থাকায় সে টাকাগুলো নেয় আর বলে, বুড়িমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার বাড়ি ওই গ্রামে, কোনোদিন বেড়াতে এসো। এরপরে সে একটু চিন্তামুক্ত হয়ে বাড়িতে আসে আর দেবী মা তাকে সাহায্য করে নিজের রূপে এসে চলে যায়। বাড়িতে পৌঁছে গিয়ে বউ বলে, দেখো তোমার মেয়ে কেমন খেলাচ্ছে, আমার কথা শুনেই না। ও তো অনেক ছোট আছে, তাই একটু খেলাধুলা করবেই। বাবা, মা শুধু আমার সবসময় খেলার মাঝেই আসে, আমাকে খেলতে দেখলে মা বাড়িতে ডাকে। তোমার মা তেমনই, আমার সোনা মা, এখন বাড়িতে যাও। আমার ভালো বাবা। এই বলে মেয়েটি বাড়িতে চলে যায়। দেখো গো তোমার কথা একটুতে শুনলো, যেমন বাবা তেমন মেয়ে। আমার মেয়ে বলে কথা,
আর তোমাকে মেয়ের সাথে একটু ভালো করে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। জমি কেমন আছে? আমাদের জমি জলে ডুবে গেছে। বাড়ি আসার পথে এক বুড়িমা আমাকে কিছু টাকা দেয়, এই টাকা দিয়ে বর্তমান চলে যাবে। হ্যালো বন্ধুরা, এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।